আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের মাঝে ছুটছেন প্রার্থীরা, আর প্রতিশ্রুতির ভিড়ে ভোটাররা খুঁজছেন আগামীর যোগ্য নেতৃত্ব। ঠাকুরগাঁও ১ আসনে প্রচারণায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ঢাকায় নিজ নিজ আসনে মির্জা আব্বাস, ইশরাক হোসেন, আমিনুল হক, শেখ রবিউল ইসলাম রবি এবং বিদ্রোহী প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু প্রচারণা চালান। আমার দলের কোনো লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তার ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আপনারা যদি এই বিভাজনটা সৃষ্টি করেন, আপনারা যদি আমাদের একে অপরের প্রতি সম্মান হানি করেন, তাহলে এটার আলটিমেট বেনিফিশিয়ারিটা কারা হবে এটা একটু চিন্তা করে দেখবেন। সেবা খাতগুলিকে আগে ফাংশন করাতে হবে, সেটি না হলে জনদুর্ভোগ হচ্ছে। এদিকে রাজধানী কল্যাণপুরে প্রচারণায় নামেন ঢাকা 14 আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসিম আরমান। এদিকে ঢাকা 17 আসনে প্রচারণা চালান দলটির প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। খুলনা 5 আসনে প্রচারণার পর বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোট দাঁড়িপাল্লা থেকে টাইনে আরেকদিকে নেওয়ার এই সমস্ত ভুয়া চেষ্টা, বাংলার মানুষেরা তো বোকা নেই। কিছু কিছু জায়গায় আমাদের ফেস্টুন খুলে ফেলা হয়েছে এবং দাঁড়িপাল্লার যে প্রতীকটা ভেঙে ফেলা হয়েছে। আমরা আশা করব অন্যান্য দলের যারা প্রার্থী আছেন তারা তাদের কর্মী বাহিনীকে নিবৃত্ত করবেন। আমরা আহ্বান জানাবো আচরণবিধির আক্ষরিক অনুসরণ করার জন্য যেন সকল প্রার্থীকে বাধ্য করে অন্তর্বর্তী সরকার। এদিকে ঢাকা 17 আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 12 ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষ দিন। এছাড়া রংপুর 4 আসনে প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের রায় দেওয়ার আহ্বান জানান এনসিপির প্রার্থী আক্তার হোসেন। কোন সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে আপনারা যাতে ভোট না দেন, আপনারা যাকেই দেন আপনারা চিন্তা ভাবনা করে যোগ্য প্রার্থীকে দিবেন, যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম। একটা পক্ষ আছে একটা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। দেশের নানা প্রান্তে প্রার্থীদের এই প্রাণান্তকর ছুটে চলা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।